এই যে কোরআন আল কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাযিল করে দিয়েছি, দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে এই কোরআনের ভুল যারা ধরতে এসেছে তাদের জীবনের ভুলগুলো খুঁজে পেয়ে তারা সংশোধন হয়েছে, তারা পরিবর্তন হয়ে তারা জীবনের ভুলগুলো খুঁজে পেয়ে ইসলাম কবুল করে তারা মুসলমান হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, একবার একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ইউএসএ এর একটা কনফারেন্সের মধ্যে, খেয়াল করেন ভালো করে, একজন মুসলিম শায়েখ যখন এই কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে তার আরেকটি আয়াত সেখানে শুনতে পারলেন, সেটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি যে কোরআন আল কারীম তোমাদেরকে নাযিল করেছি, এই কোরআনের মধ্যে তো কোনো ভুল নেই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এই কোরআনের মতো কোনো কোরআন তোমরা কখনোই বানাতে সক্ষম হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কোরআনের মতো কোরআন কি বানানো সম্ভব? কিয়ামত পর্যন্ত সবাই মিলে চেষ্টা করলেও, নাসার বিজ্ঞানীরাও যদি চেষ্টা করে, তাহলে কোরআনের মতো কোরআন বানানো কি সম্ভব হবে? সম্ভব হবে না। কিন্তু দেখেন, এবার যারা নাসার বিজ্ঞানী, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ইউএসএ, আমেরিকার একজন বিজ্ঞানী, তারা একটা কম্পিউটার আবিষ্কার করলো, নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। ক্রে-1 সুপার কম্পিউটার, এত পাওয়ারফুল কম্পিউটার তারা আবিষ্কার করলো। আবিষ্কার করার পরে তারা চিন্তা করলেন যে তাহলে আমরা এই কোরআনের মধ্যে যেহেতু ভুল নাই এবং এই কোরআনের মতো কোরআনও বানানো সম্ভব নয়, কিন্তু আমরা গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিব, এই কোরআনের মতো একটা কোরআন আমরা বানিয়ে ছাড়বো। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলা হয়ে থাকে, কম্পিউটার ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। বর্তমান বিজ্ঞানের যুগে কম্পিউটার হচ্ছে একটি আধুনিক যন্ত্র, এটা হচ্ছে সব থেকে চমৎকার আবিষ্কার, হচ্ছে তার নাম কম্পিউটার। তারা কম্পিউটারের মধ্যে, এই ক্রে-1 সুপার কম্পিউটারের মধ্যে তারা কি করলো, কোরআনের যত তত্ত্বপাত্রগুলো আছে, গাণিতিক ব্যাখ্যাগুলো আছে, তারা এই কম্পিউটারের মাইক্রোচিপস এর মধ্যে দিয়ে তারা কমান্ড করলো, ইজ ইট পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হলি কোরআন? এই কোরআনের মতো কোরআন কি বানানো কখনো সম্ভব হবে? এবার কম্পিউটার থেকে রিপ্লাই আসলো, ইটস পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হলি কোরআন। হ্যাঁ, এই কোরআনের মতো কোরআন বানানো সম্ভব হবে। কোরআনের মতো কোরআন বানানো কি হবে? সম্ভব হবে। তারা তো অনেক আশ্চর্য হয়ে গেলেন, তারা তো খুশিতে অনেক উৎফুল্ল হয়ে গেলেন যে আল্লাহ পাক বলেছে যে কোরআনের মতো কোরআনকে বানানো সম্ভব নয়, কিন্তু আমরা এই কোরআনের মতো কোরআন বানাতে সক্ষম হব। প্রিয় ভাই, আপনারা কি বলেন, সক্ষম হবে? না, কখনো হবে না। একটু কথা বলবেন না, এটা প্রবলেম হবে তো। তাহলে এবার যখন তারা মহা খুশি হয়ে গেল, কিন্তু এরপরে কোরআনের মধ্যে যখন তত্ত্বগুলো দিয়ে দেওয়া হলো, তখন কম্পিউটার থেকে লাস্ট যে মেসেজটা দিয়েছে যে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হলি কোরআন। তোমরা কখনোই, সর্বশেষ একটা মেসেজ আসলো যে তোমরা কিয়ামত চলে যাবে, হাজার হাজার জেনারেশন চলে যাবে, কিয়ামত সংগৃহীত হয়ে যাবে, তবুও এই কোরআনের মতো কোরআন বানানো সম্ভব হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ বা ভুল খুঁজে পাওয়া যাবে না। তাহলে যে কোরআনের মধ্যে ভুল নাই, যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, তাহলে সেই কিতাবটা আমাদের মেনে নিতে কোনো সমস্যা আছে? প্রিয় ভাইরা, কোনো সমস্যা নেই। যদি এই কোরআনকে মেনে নিতে পারি, এই কোরআন অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।